মধ্যপ্রাচ্যের বালুকাময় মরুভূমিতে মার্কিন ঘাঁটিগুলোর যে করুণ দশা হয়েছিল, এবার সেই একই পরিণতি অপেক্ষা করছে নীল সমুদ্রের বিশালকায় রণতরীগুলোর জন্য। আমেরিকার অহংকার আর দম্ভকে এক নিমিষেই আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত করতে প্রস্তুত ইরানের আইআরজিসি। ট্রাম্প প্রশাসন যখন ইরানের অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার নীল নকশা আঁকছে, তেহরান তখন তৈরি রেখেছে এমন এক গোপন মারণাস্ত্র যার নাম শুনলেই নাকি পেন্টাগনের জেনারেলদের হার্ট অ্যাটাক হবে। পেন্টাগনের টেবিলে এখন জমা পড়ছে একের পর এক আত্মঘাতী প্রস্তাব, হরমুজ প্রণালীর দখল নেওয়া কিংবা ইরানের ইউরেনিয়াম ভান্ডার ছিনিয়ে নেওয়ার মতো দিবা স্বপ্নে বিভোর ওয়াশিংটন। কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাফির গর্জন পেন্টাগনের সেই স্বপ্নে জল ঢেলে দিয়েছে। তিনি সাফ জানিয়েছেন, হামলা যদি সংক্ষিপ্তও হয়, ইরানের পাল্টা আঘাত হবে দীর্ঘস্থায়ী এবং অসহনীয় যন্ত্রণার। মার্কিন নৌবহরগুলো এখন ইরানের স্মার্ট টার্গেটিং সিস্টেমের একদম নাকের ডগায়, কেবল ট্রিগারে আঙ্গুল ছোঁয়ানোর অপেক্ষা। নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানের রহস্যময় হুঁশিয়ারি এখন ওয়াশিংটনের অন্দরমহলে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। শত্রু যে অস্ত্রকে জমের মতো ভয় পায়, সেই অব্যর্থ শক্তি নাকি এখন তাদের ঠিক পাশেই অবস্থান করছে। ওমান সাগরে আমেরিকার তথাকথিত নৌ অবরোধ আর জলদস্যুতাকে আরও এক চুলো ছাড় দেবে না তেহরান। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এবার শুরু হবে নজিরবিহীন অ্যাকশন। পেন্টাগনের প্রতিটি যুদ্ধজাহাজ এখন এক একটি ভাসমান কফিন ছাড়া আর কিছুই নয়। আমেরিকার সাথে দোস্তি করতে গিয়ে এবার নিজেদের সর্বনাশ ডেকে আনলো 6টি আরব দেশ। যে মাটি থেকে উড়ে এসে ইরানের ওপর বোমা ফেলেছে মার্কিন বিমান, সেই মাটির মালিকদের এবার কাঠগড়ায় দাঁড় করালো তেহরান। জর্ডান থেকে কাতার, সৌদি আরব থেকে আমিরাত, বিশ্বাসঘাতকতার অভিযোগে সবার কাছে ক্ষতিপূরণ চাইল ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা আর ইসরায়েলের আগ্রাসনে যারা পথ দেখিয়েছিল তাদের ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। কাতার, বাহরাইন, আমিরাত, সৌদি, কুয়েত এবং জর্ডান, এই 6 দেশের বিরুদ্ধেই উঠেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ। ৩,৩৭৫ জন নিরপরাধ মানুষের মৃত্যু আর ১৬ লাখের বেশি বেসামরিক ভবন ধ্বংসের জন্য এই দেশগুলোকেই দায়ী করছে ইরান। স্রেফ ক্ষমা নয়, আর্থিক ও নৈতিক ক্ষতিপূরণ দিতে হবে কড়ায় গণ্ডায়, এমনই অনমনীয় অবস্থানে তেহরান। সবচেয়ে বড় চমক মিলেছে মার্কিন সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের এক বক্তব্যে, যেখানে তিনি এই 6 দেশকে অসাধারণ টিমমেট বলে প্রশংসা করেছিলেন। ইরানের দাবি, এই প্রশংসায় প্রমাণ করে যে আগ্রাসকদের ঘাঁটি দিয়েছিল এই আরব রাষ্ট্রগুলোই। ট্রাম্প প্রশাসন যখন আলোচনার জন্যই ইসলামাবাদে উকি ঝুঁকি দিচ্ছে, তেহরান তখন পাল্টা চাল চেলেছে। শর্ত পরিষ্কার, সাগর থেকে অবরোধ না তুললে এবং এই দেশগুলো ক্ষতিপূরণ না দিলে কোনো আলোচনাতেই বসবে না ইরান। আরব রাষ্ট্রগুলো কি তবে ইরানের এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দেবে, নাকি এই জেদের কারণে মধ্যপ্রাচ্যে আবারও শুরু হবে রকেট আর মিসাইলের গর্জন? ৪৭ বছর ধরে যে দম্ভ নিয়ে বুক ফুলিয়ে চলত ওয়াশিংটন, সেই দম্ভ আজ পারস্য উপসাগরের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। যে ইরানকে অর্থনৈতিক আর সামরিক চাপে গুঁড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখত হোয়াইট হাউস, আজ সেই ইরানই বিশ্ব ব্যবস্থার নতুন নিয়ন্ত্রক। পাশার দান এখন উল্টে গেছে। আমেরিকা এখন আর শর্ত দিচ্ছে না, বরং তেহরানের বেঁধে দেওয়া শর্তের বেড়াজালে খাবি খাচ্ছে। সম্প্রতি পারস্য উপসাগরীয় দিবসে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির এক ঘোষণায় কেঁপে উঠেছে পেন্টাগনের ভিত্তি।
তিনি স্পষ্ট করে দিয়েছেন হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব এখন আর আলোচনার বিষয় নয়, বরং এটি এক চূড়ান্ত বাস্তবতা। কোনো কূটনৈতিক টেবিলে পারমাণবিক ইস্যু বা মিসাইল সক্ষমতা নিয়ে আর কোনো দর কষাকষি হবে না। ওয়াশিংটন যখন যুদ্ধ থামানোর পথ খুঁজছে, ইরান তখন বিজয়ীর মঞ্চে দাঁড়িয়ে শেষ কথা বলছে। বিজয়ীরা কখনো পিছু হটে না, আর তেহরান এখন সেই চূড়ান্ত জয়ের মুকুট মাথায় পড়ে আছে। আমেরিকার মনস্তাত্ত্বিক যুদ্ধকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে ইরানের সাধারণ মানুষ। 3,10,00,000-এর বিশাল জানফাদা বাহিনী এখন মাতৃভূমি রক্ষায় প্রস্তুত। পেন্টাগন যে অস্ত্র ভাণ্ডার ধ্বংস করার স্বপ্ন দেখেছিল, সেই অস্ত্রগুলোই এখন আরও উন্নত হয়ে আন্ডারগ্রাউন্ড শহর থেকে বের হওয়ার অপেক্ষায়। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা যদি আবারও কোনো দুঃসাহস দেখায়, তবে ইরানের সেই অব্যবহৃত মরণাস্ত্রগুলো হবে ওয়াশিংটনের জন্য ইতিহাসের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। ট্রাম্পের সামনে এখন কি শুধুই অপমানের পথ খোলা, নাকি পর্দার আড়ালে বড় কোনো সমঝোতা চলছে? বন্ধুর বিপদে যারা পাশে থাকে না, তাদের আর আগলে রাখার দায়ভার নেবে না ওয়াশিংটন। এবার ভাঙনের সুর বাজছে ন্যাটোর অন্দরমহলে। ইতালি আর স্পেন থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তাতে হয়তো ইউরোপের প্রতিরক্ষা মানচিত্র বদলে যেতে চলেছে। ইরান যুদ্ধে সহায়তার বদলে নীরবতা, ঠিক কোন অপরাধে ইউরোপীয় মিত্রদের ওপর চড়াও হলেন ট্রাম্প? টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের গলায় শোনা গেল চরম অভিমানের সুর। তিনি সরাসরি বললেন, ইতালি আমাদের কোনো সাহায্য করেনি, আর স্পেন ছিল একেবারেই ভয়াবহ। ইরান যুদ্ধের কঠিন সময়ে যখন বন্ধু দরকার ছিল, তখন রোম আর মাদ্রিদের মুখ ফিরিয়ে নেওয়াটা কিছুতেই ভুলতে পারছেন না এই মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে ইতালিতে প্রায় 12,500 এবং স্পেনে 4,500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ট্রাম্পের সাফ কথা, ইউক্রেন ইস্যুতে আমরা তোমাদের পাশে থাকলে ইরান ইস্যুতে কেন তোমরা পাশে নেই? তবে ট্রাম্পের এই অভিযোগ মেনে নিতে নারাজ ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো। তার পাল্টা দাবি, ইতালি হরমুজ প্রণালী ব্যবহার না করলেও জাহাজ চলাচলের সুরক্ষায় বিশেষ মিশন পরিচালনার প্রস্তাব দিয়েছিল, যা খোদ মার্কিন সামরিক বাহিনী প্রশংসা করেছিল। কিন্তু ট্রাম্পের পুরস্কার হিসেবে এই হুমকি কেন, তা এখন বড় প্রশ্ন। অন্যদিকে মাদ্রিদ এখনও নীরব থাকলেও টাইম ম্যাগাজিনের এই প্রতিবেদন গোটা ইউরোপ জুড়ে তৈরি করেছে এক চরম অনিশ্চয়তা। ট্রাম্প কি সত্যি সেনা সরিয়ে নিয়ে ইউরোপকে অরক্ষিত করে দেবেন, নাকি এটি মিত্রদের ওপর চাপ তৈরির কেবল এক নয়া কৌশল? একদিকে ক্রেমলিনের অদম্য সাহস, অন্যদিকে তেহরানের অপরাজেয় সংকল্প। বিশ্ব মানচিত্রে দুই প্রভাবশালী শক্তি যখন এক বিন্দুতে মিলিত হয়, তখন মহাপ্রলয় অনিবার্য। পশ্চিমের হাজারো নিষেধাজ্ঞা আর রক্তচক্ষুকে উপেক্ষা করে পারমাণবিক খাতের চরম রহস্য উন্মোচনে হাত মেলালো ইরান ও রাশিয়া। মস্কোর রোসাটম আর তেহরানের পরমাণু শক্তি সংস্থা এখন আর কেবল সহযোগী নয়, বরং এক অদৃশ্য সামরিক দেয়াল হয়ে দাঁড়িয়েছে হোয়াইট হাউসের সামনে। মস্কোর রুদ্ধদ্বার কক্ষে রাশিয়ার রোসাটম ডেপুটি নিকোলাই স্পাসকি এবং ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালের সেই ঐতিহাসিক করমর্দন কেবল একটি ছবি নয়, এটি আমেরিকার একক আধিপত্যের কফিনে শেষ প্যারেক। বুশেহর বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সর্বাধুনিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিনিময়ে এখন তেহরানের পাশে দাঁড়িয়েছে পুতিনের দক্ষ প্রকৌশলীরা। ইরানের এই পারমাণবিক গতিশীলতা এখন আর কোনো তাত্ত্বিক কথা নয়, বরং বিশ্ব রাজনীতিতে এক চরম বাস্তবতা। রুশ প্রযুক্তির ছোঁয়ায় ইরান এখন এমন এক উচ্চতায়, যা পেন্টাগনের রাডারে ধরা ছোঁয়ার বাইরে। উভয় দেশ একে শান্তিপূর্ণ পরমাণু জ্বালানি বললেও পশ্চিমের ঘুম কেড়ে নিয়েছে এর অন্তর্নিহিত কৌশলগত তাৎপর্য।
জ্বালানি নিরাপত্তা আর পরিবেশ রক্ষার আড়ালে ইরান এখন রাশিয়ার অভিজ্ঞ হাত ধরে নিজেদের সক্ষমতাকে নিয়ে যাচ্ছে এক চূড়ান্ত চূড়ায়। যে বুশেহরকে ধ্বংস করতে চেয়েছিল ইসরায়েল, আজ রাশিয়ার পাহাড় সমান সমর্থনে তা হয়ে উঠেছে অপরাজেয় এক দুর্গ। ট্রাম্প প্রশাসনের কাছে এখন এই নতুন জোট এক দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। ইরান ও রাশিয়ার এই পরমাণু গাঁটছড়া কি তবে আগামীর বিশ্ব শাসনের ইস্তেহার? বিশ্বের তথাকথিত মোড়লদের রাতের ঘুম চিরতরে কেড়ে নিল ইরান। যে ওয়াশিংটন এতদিন দম্ভ করে চলত, আজ সেই খোদ ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে শোনা যাচ্ছে চরম আতঙ্কের সুর। ফ্লোরিডার মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্পের স্বীকারোক্তি, ইরানের পরমাণু বোমা কেবল ইসরায়েল নয়, ধুলোয় মিশিয়ে দিতে পারে গোটা ইউরোপ আর খোদ আমেরিকাকে। মধ্যপ্রাচ্যের এই সিংহের গর্জনে কেন আজ দিশেহারা হয়ে পড়েছে হোয়াইট হাউস? ট্রাম্পের ভাষণে ফুটে উঠেছে এক অমোঘ সত্য। ইরান এখন আর কেবল আঞ্চলিক শক্তি নয়, বরং বিশ্বজয়ের পথে এক অপ্রতিরোধ্য নাম। ট্রাম্প স্বীকার করলেন, ইরানের নৌবাহিনী এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচাইতে শক্তিশালী এবং তাদের 159টি জাহাজের বহর এখন আমেরিকার জন্য এক জীবন্ত আতঙ্ক। তেহরানকে পরমাণু শক্তি অর্জন থেকে বিরত রাখতে না পারার ব্যর্থতা আজ ট্রাম্পের কথায় বারবার ঝরে পড়ছে। আটলান্টিক মহাসাগর পেরিয়ে ইরানি মিসাইল এখন খোদ হোয়াইট হাউসের দরজায় কড়া নাড়ছে। ইরানের নেতৃত্বের ধরন আর তাদের অটল মনোবল দেখে খোদ ট্রাম্প এখন খেই হারিয়ে ফেলেছেন। তিনি অভিযোগ করছেন, কার সাথে আলোচনা করবেন তা তার মাথায় আসছে না। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এটি আসলে তেহরানের কূটনৈতিক আর সামরিক বিজয়েরই প্রমাণ। ট্রাম্পের প্রতিটি দাবি আর হুঙ্কারের পেছনে লুকিয়ে আছে এক গহীন ভয়, যে ভয়ের নাম ইসলামিক রিপাবলিক অফ ইরান। কোনো নিষেধাজ্ঞা কিংবা অবরোধই যে এই জাতিকে দমাতে পারেনি তা আজ ট্রাম্পের অসহায়ত্বেই স্পষ্ট। ইরানের এই পরমাণু সক্ষমতা কি তবে পেন্টাগনের শেষ দিন ঘনিয়ে আনছে?